জাপানের একটি অদ্ভুত স্থান যেখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। এটি ওকিগাহারা ফরেস্ট, যা সি অফ ট্রিজ নামে পরিচিত। কিন্তু এর আরেকটি নাম আছে যেটি শুনলেই শরীর শিউরে ওঠে, সুইসাইড ফরেস্ট। আজ আমরা জানব এই গভীর বনভূমির সৌন্দর্য, এর ভয়াবহ ইতিহাস এবং এটি কেন সারা বিশ্বে আলোচিত একটি স্থান। ওকিগাহারা ফরেস্ট জাপানের প্রধান পর্যটন কেন্দ্র ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত। এটি প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ঘন গাছপালায় পূর্ণ। দূর থেকে এটি একটি শান্ত ও সুন্দর স্থান মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। ওকিগাহারা ফরেস্টের মাটি তৈরি হয়েছে প্রাচীন লাভা থেকে, যা ফুজি পর্বতের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় সৃষ্টি হয়। এই লাভা মাটি অত্যন্ত কঠিন এবং গাছগুলো এত ঘন যে সূর্যের আলো পর্যন্ত এর ভেতর প্রবেশ করতে পারে না। এর কারণে জঙ্গলে প্রবেশ করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি বের হওয়াও কঠিন। ওকিগাহারা ফরেস্ট কেবল একটি প্রাকৃতিক বন নয়, এটি দুঃখজনকভাবে জাপানের আত্মহত্যার স্থান হিসেবে পরিচিত। প্রতি বছর অনেক মানুষ এই বনে প্রবেশ করেন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। জাপানের ইতিহাসে এই স্থানটি আত্মহত্যার হটস্পট হিসেবে পরিচিতি হয়ে উঠছে, যার কারণে এটি সুইসাইড ফরেস্ট নামে কুখ্যাত। জঙ্গলের ভেতরে এমন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে যা মানুষকে জীবনের গুরুত্ব বোঝাতে চেষ্টা করে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা জঙ্গলে টহল দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু তাদের পক্ষে সবসময় সবার কাছে পৌঁছানো সম্ভব হয় না। স্থানীয় লোকজন বিশ্বাস করেন এই বনভূমিতে অতি প্রাকৃত শক্তি রয়েছে। তারা বলেন যারা এখানে মারা যায় তাদের আত্মা এই বনে আটকে থাকে। অনেকেই দাবি করেন তারা অদ্ভুত আওয়াজ শুনেছেন, যেমন কেউ তাদের ডাকে বা অনুসরণ করে। জাপানি ফোকলোর অনুযায়ী ওকিগাহারা ফরেস্ট ইউরি নামক আত্মারা বাস করে। এই বিশ্বাস আরো ভয়ের পরিবেশ তৈরি করে এবং বনের রহস্যকে আরো গভীর করে তোলে। ওকিগাহারা ফরেস্ট বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং গোপন গুহাগুলো অনেক পর্যটকের আগ্রহের কারণ। তবে এটি ভ্রমণের জন্য একটি নিরাপদ জায়গা নয়। এখানে দিক হারানো খুব সহজ, কারণ কম্পাস এবং জিপিএস লাভার কারণে ঠিকমতো কাজ করে না। পর্যটকরা নিরাপত্তার জন্য রশি ব্যবহার করেন যাতে তারা দিক হারিয়ে না ফেলেন। তবে এখানকার পরিবেশ এবং আত্মহত্যার ইতিহাসের কারণে অনেকেই বনে যাওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করেন। ওকিগাহারা ফরেস্ট শুধুমাত্র একটি ভয়ঙ্কর স্থান নয়, এটি একটি প্রাকৃতিক বিষয় যা আমাদের জীবনের মূল্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবতে শেখায়। জাপান সরকার এবং স্থানীয় সংগঠনগুলো এই স্থানের সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে। ওকিগাহারা ফরেস্ট একটি স্থান যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের দুঃখ মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনি যদি এখানে যেতে চান তবে এটি আপনার জীবনের জন্য একটি শিক্ষা হয়ে উঠতে পারে। কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও তথ্যবহুল এবং রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।